প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো আজ প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো মানে আজকে ইফতারিতে বাহির থেকেই মানে নিয়ে আসাইছি, বাচ্চারা খেতে চাইছে। তো এই যে মনে করেন এই রুটিগুলো হয়েছে যে মাংস দিয়ে রুটি করা। তো এই রুটিগুলো আ তারপর কাবাব, তারপর মনে করেন অনেক কিছুই নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো ভিডিওটি দেখতে থাকুন। তো ইফতারি থেকেই শুরু করলাম আজকের ভিডিওটি। তো কিছুটা শেয়ার করি আমি ইফতারির কিছুটা অংশ শেয়ার করি মানে আজকে সারাদিনের একটু কাজের ক্লিপ নিয়ে আমি ভিডিওটি শুরু করছি। তো এখানে এই যে আপনাদের ভাই এখানের আমাদের এখানে কোনো যেমন কো শুক্রবার, তারপর শবে বরাত, কদর এরকমই মনে করেন গরু নিয়ে এসে জবাই করে। তো আপনাদের ভাইয়ার আম দেখা যায় পরিচিত লোকজনই নিয়ে আসে। তো ওদের সাথে ভাগে থাকতে হয়। এখানে ২ ভাগে গরুর মাংস মনে হয় ৫,০০০ না ৪,০০০ বলতে পারি না, নিয়ে আসছি। তো এটাই একটু শেয়ার করলাম। তো মাংস কেমন হয়েছে জানাবেন। আমার কাছে মনে হয় কি মাংসটা ভালোই হয়েছে, খারাপ না মাংসটা। তো এটা কেটে ছোট করে নেব আমি। ছোট পিস করব। করে তারপর দেন ভাগ করে রেখে দিব। কারণ আমার বাচ্চাদের পক্স উঠতেছে তো মানে আমি যে একত্রে রান্না করে অনেকখানি খাবো মানে খুব খারাপ লাগে বাচ্চাদের বড়টার পক্স উঠে কয়দিন আগে গেছে। এখন আবার ছোটটার পক্স উঠছে। তো উম এই ভিডিওটা আমি আগেও একটু করা ছিল সেটাই দিলাম যে আমার বাচ্চার পক্স উঠছে। তো এটাও আপনাদের হয়তোবা ২ দিনের মধ্যে আমি ভিডিও করব। তো এখানে আমি আলু দিয়ে মনে করেন যে শোল মাছটা আমি দেখি আলু দিয়ে কারণ আলুর সাথে শোল মাছ রান্না করি। ভালো যায়। রমজানে কোনো তরকারি চলে না, রান্না করলে ফালানো যায়। একটু করেই আপনাদের সাথে শেয়ার করছি সারাদিনের কাজবাজ। তো সবার রমজান কেমন কি কাটছে একটু কমেন্টে জানাবেন। আপনাদের রমজান কেমন কাটছে? মানুষটা বেশি খেয়ে আমেতে খাবার নষ্ট হয়। আমাদের জন্য রান্না করা হয়, খায় না, কাজ বেড়ে যায় রমজানে। কিন্তু কাজ করলে মনে করবেন না, কাজ হচ্ছে এক ধরনের ইবাদত। কারণ আমরা সবার জন্য কাজ করি, এটা ইবাদত হিসেবে গণ্য হবে। তো এইটা শোল মাছ দিয়ে আলু দিয়ে শোল মাছ দিয়ে আগে ভেজে নিচ্ছি। শোল মাছগুলো আগে ভেজে দিয়েছি। তো এগুলো পুরো বড় শোল মাছগুলো বড়। তো এগুলো দিয়েই মনে করেন যে আমি ভাজিটা করে নিব। এক হাত দিয়ে মোবাইল ধরা, এক হাত দিয়ে ক্যামেরা। আসলে আমার পাকের ঘরটা এমন যে একটা জিনিস যে ফিটিং করে আমি কাজ করবো ওইরকম পাকের ঘর একদমই ছোট। তো এখান থেকে যাই না কেন জানেন, এখানে আমার বাসাটা হচ্ছে আমি যে জমি নিয়েছি জমির পাশে, কারণ জমিতে আমি কাজ করাচ্ছি পাইলের কাজ, এটাও একদিন শেয়ার করে দেবো আপনাদের সাথে। আমার বাড়িতে পাইলিং চলতেছে, তো সেই ভিডিও কিছুটা শেয়ার করে দেবো আপনাদের সাথে। ওই মনে করেন ইট বালু সিমেন্ট, তারপর রাত ২টা ৩টে আমি মনে করেন রাত্রে যে দেখে আসতে পারি আসলে কী অবস্থা আছে। পা দিলেই আমার জমি, তো এই জন্যই এখানে থাকা। তো পাকের ঘর খুবই ছোট, এই জন্য পাকের ঘরটা কষ্ট করে আমি থাকছি। আপনাদের ভাই আবার কলা নিয়ে আসছে, কলা নিয়ে আসছে আপনাদের ভাইয়া। কলা নিয়ে আসছে, এক হাত দিয়ে দেখাচ্ছি। কলা কালকে নিয়ে আসছে, সে কলা একদম হয়ে গেছে, মানে ওই যে কালকে না, এটাই এই কলাটাই মানে চ্যাপ্টা হয়ে গেছে। অনেক কিছু নিয়ে আসছে, তো বস্তা বাজার নিয়ে আসছে, লাউ নিয়ে আসছে। জালি না, লাউ 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 নিয়ে আসছে। একজনে গিফট করছে সিম, সিমগুলো গিফট করছে, সিমে বিছিয়ে গেছে। এটা রান্না করলে অনেক মজা লাগবে। এই সিমগুলো আমাকে পাশে গাছ লাগাইছে ওনারা দিছে, তো এই জন্য ওই সিমগুলো আর কি আমাকে দিছে। ওই সিমগুলো আর কি দেখালাম আপনাদের, বিচি সিম। এটা তো এই তরমুজটা নিয়ে আসছে আপনাদের ভাইয়া। কাটবো এখন, তো যাই কাটার। তো তরমুজ কেটে নিলাম। এটা পরের দিনের ভিডিও। প্রথম দিন ইফতারি, তার পরের দিনও আবার ইফতারি, মানে একটু করে ক্লিপ নিয়ে শেয়ার করা আপনাদের সাথে।
আসলে কি আমরা মহিলারা এই যে জেহের আলবি যে মারা মানে এই যে ইকরা যে মারা গেছে, আসলে পৃথিবীতে না মানুষ, আমি মনে করি মেয়ে মানুষ কেন মারা যায় জানেন? সমাজের কারণে। এই যে সমাজ, মনে করেন এই মেয়েটা তো অনেক অত্যাচারিত মেয়েটা মানসিকভাবে, শুধু কি শারীরিকভাবে অত্যাচার হইলে অত্যাচার? মোটেই না। মানসিকভাবে অত্যাচার হইলে সেটা সবচেয়ে বড় অত্যাচার, মানসিক অত্যাচার। তাই সে মানসিকভাবে ভেঙে পড়ছে। দেখেন, এই মেয়েটা যদি ডিভোর্স নিত, এই মেয়েটা যদি ডিভোর্স নিয়ে চলে যেত, আম বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা, আসলে আমরা সামাজিকভাবে তাকে হেয় করি বলেই মেয়েরা এই ধরনের ডিসিশন নেয় যে সমাজে আমাকে ছোট করবে, জামাইয়ের ভাত খাইতে পারলি না, কোনো গুণই নাই, এই ধরনের। আসলে পৃথিবীতে যে কাজটা যে একটা অপরাধ করে তার কোনো দোষ হয় না, যে অপরাধের শিকার হয় তার প্রচণ্ড দোষ হয়। এই জন্য আমি মনে করি যে আসলে মানুষ মারা যায় তখন যখন তার তার কোনো কুল থাকে না, কোনো উপায় থাকে না, সমাজে মুখ দেখানোর উপায় থাকে না। এই যে সমাজে আমরা আগে এই মেয়েটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতাম, অনেক খারাপ কথা শুনাইতাম, এই জন্য হয়তো বা এটা হয়েছে। মনে করেন ইকরা তার জীবনটা দিয়ে দিল। আজকে সাফার করবে জানেন? আজকে সাফার করবে তার বাচ্চাটা, তার বাচ্চা সাফার করবে তার জন্য। ওই হাজবেন্ডেরও কিছু হবে না, কারও কিছু হবে না, শুধু সাফার করবে ওই বাচ্চাটার কেউ রইল না। তো এই জন্যই আসলে আমরা প্রত্যেকে অপরাধীকে দোষ দেই না, অপরাধ যে করে তাকে দোষ দেই না। যারা অপরাধ করে নাই, যে একটা ডিসিশন নেবে, এই মেয়েটা অবশ্যই সে চলার মতো ক্ষমতা তার থাকতো, সে একটা জব করলে সে চলতে পারতো, তার আত্মহত্যা করার কোনো দরকার ছিল না। সেই জায়গায় তাকে আত্মহত্যা করতে হয়েছে কারণ সমাজের দায়। তো এই তো ইফতারির এতটুকুই আয়োজন। এটা পরের দিন ইফতারি, আমরা পরের দিন ইফতারিতে এটা আয়োজন করছিলাম। তো তরমুজ কেটে নিলাম, আজকে দই চিড়া খাবো আমরা। আজকের কিছু মার্কেট বাকি ছিল, ছেলেদের মার্কেট কিছু বাকি ছিল, ছোট ছেলের জন্য কিছু মার্কেট করে নিয়ে আসলাম। তো এটা আমার জামার সাথে আর কি, এটা মানে ফলস লাগবে না, তারপর আমি একটা সেমিজ বানাবো, আলাদা করে একটা সেমিজ বানিয়ে নেব। এর জন্য এখানে 2 গজ এই কালার কাপড় নিয়ে আসছি। এইতে ছোট ছেলের জন্য বেগি নিয়ে আসলাম প্যান্ট, এটা হলো ছোট ছেলের প্যান্ট, এই যে ছোট ছেলেরটা। তারপর এটার ভিতরে আছে ছোট ছেলের জন্য নতুন পাগড়ি কিনে আসছি, এটা পাগড়ি ছোট ছেলের জন্য, কালো পাগড়ি আমার কাছে বায়না ধরছিল, তো এই জন্য ছোট ছেলেকে এই পাগড়িটা কিনে দিলাম। তো একদিন পাগড়ি বাঁধার সময় আপনাদের টিউটোরিয়াল দেখাবো, আমার ছেলে পাগড়ি বাঁধার ভিডিও। দেখি এটার মধ্যে টুপি নিয়ে আসছি, এটা কিন্তু এই যে এটা সিকোয়েন্সের কাজ করা টুপি। কেমন হয়েছে জানাবেন টুপিটা। তারপর আমার জন্য একটা হিজাব নিয়ে আসলাম,
এই জেপটার মাথাটা করতে হয়। এই যে হিজাব, এটা আমার জন্য। ছোট ছেলের জুতা কেনা বাকি ছিল, জুতাটা কিনে নিয়ে আসছি। জুতাটা কেমন হয়েছে বলবেন। এটা হলো জুতা, এরকম জুতাটা। তো বলবেন কেমন হয়েছে জুতোটা, আমার ছেলের কেমন হয়েছে একটু বলবেন। তো আসলে কি, মানে আমার শাশুড়ি আর কি, শাশুড়ির জন্য যে শাড়ি কাপড় কিনছি ওটার ভিডিও করা হয়নি। ওটা আমি মানে ওই বাসায় দিয়ে আসছি। নাতির জন্য ড্রেস কিনছি 4টা, জুতো কিনছি, ওটার ভিডিও করা হয়নি। ওটাও মানে দিয়ে আসা হয়েছে ভিডিও ছাড়া। তো কিন্তু আপনাদের ভাইয়া এখনো কিছু নেয় না, এই জন্য আমার মনটা খারাপ। ও ও কিনলে আমার মনটা ভালো হয়ে যাবে। আর বড় ছেলের জন্য 2টা জুতা নিচ্ছি, ওটাও ওই পাশে রাখাটা ভিডিও দেওয়া হয়নি। যদি পারি ভিডিও করে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই তো আজকের মানে মার্কেট। আসলে গেলে মানে কিনলে ভালোই লাগে। টুপিটা আসলে আমার কাছে খুব সুন্দর লাগছে। এটা কিন্তু কোনো সুতার কাজ না, এটা এই যে দেখবেন, এটা সিকোয়েন্সের কাজ করা। আসলে এই যে আপনার এই যে দেখবেন, এই দিচ্ছে গ্লাসি, আসলে বোঝা যাচ্ছে না একটা। এই যে সিকোয়েন্সের কাজ, এটা ওই যে এখন বুঝবেন আপনারা যে এটা সিকোয়েন্স। মানে একভাবে ধরলে বোঝা যায় না যে এটা আসলে সিকোয়েন্স। তো আমার ছেলে টুপি, তো এই টুপিটা আসলে ওভাবে রাখা ঠিক হয়নি। এই যে টুপি, আমি পাগড়ি টিউটোরিয়ালটা একদিন দিয়ে দেবো, যে পাগড়ির সাথে এই টুপিটা। তো আজকের মতো মার্কেটের জায়গায় শেষ। আবার দেখা হবে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। যে বড় ছেলের জুতো, বড় ছেলে 2 জুতো দিছে, ওই জন্য ছোট ছেলের 1 জুতো, ওই জন্য এরে 2টা আমার 1টা কেন। তুমি 2 ছেলের 2টা ভাব দেখাও কেন। ছেলের জুতো, হ্যাঁ দেখবে না কেন। এই যে বড় ছেলের 2টা জুতো, সুন্দর হয়েছে না? হ্যাঁ, আর আটকানো লাগবে না, ভালো হয়েছে। কেস খালি কিনতে এই কেস আটকাইতে জীবন শেষ। তো কেমন হয়েছে জানাবেন। এই তো দেখেন, ননি থেকে মানে মিষ্টি এই প্যাকেটিংটা করে আসছে। মানে প্যাকেটটা কত সুন্দর, প্যাকেটটা খুবই সুন্দর। এই দেখেন, এই থেকে মানে রসমালাই আসছে, মানে অনেক সুন্দর। আমার হাঁড়িটাও অনেক কাজে লাগবে, হাঁড়িটা অনেক সুন্দর, আর এইটা অনেক সুন্দর। তো রসমালাই আসছে, মানে খুবই সুন্দর, আর মানে বলার বাহিরে।